শীতকালীন ঘরে বানানো কেক অবশেষে আমি বানিয়ে ফেললাম। বানাতে বানাতে ক্রিসমাস ডেটা কেটে গিয়ে জানুয়ারিতে এসে পৌঁছালাম। তো প্রথমেই কেক বানানো শুরু করি। এখানে আমি কিছুটা সুজি নিয়েছি। সুজিটা কিন্তু মিক্সচারের মধ্যে কিছুটা গুঁড়ো করে নিয়েছি। আর সুজির পরিমাণে কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নেব। মিডিয়াম সাইজের চামচ নিয়েছি। দেখো, মিডিয়াম সাইজের চামচ কিন্তু 2 থেকে আড়াই চামচ নিলে সুজির পরিমাণ হয়ে যাবে। এখানে ময়দা সুজির পরিমাণে নিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে চিনিটা আমি পাউডার বানিয়ে রেখেছি। পাউডার চিনিটা দিলে কিন্তু বেশ সুবিধা হবে, তাড়াতাড়ি মিক্সার হয়ে যাবে। আর তারপরে আমি একটু দিয়ে দেবো লবণ স্বাদ মতন, আর বেকিং সোডা দিয়ে দেবো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাটারটা আমি এখানে গরম করে গলিয়ে রেখেছি। বাটারটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর তোমার পছন্দসই এখানে কিন্তু ড্রাই ফ্রুটস নেবে। আমার পছন্দ মতো আমি ড্রাই ফ্রুটস নিয়েছি, কিছু কাজু, কিশমিশ, পেস্তা, কাঠবাদাম সবকিছু মিশিয়ে কিছু টুটি ফুটি কুচো কুচো করে নিয়েছি। আর ডিমটা কিন্তু আমি মিক্সারের মধ্যে ফেটিয়ে নিয়েছি। সব একসাথে নিয়ে ব্যাটার করে নেব। দেখো বাটারটা কি সুন্দর গলিয়ে রেখেছি। বাটারটার মধ্যে আমি দিয়ে একটু মিক্স করে নেব, তারপরে আমি ডিমটা দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু ভালো করে ফেটে নিতে হবে। এখানে প্রথমে বাটারটা ভালো করে আমি ময়দার মধ্যে সুজির মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ডিমটা দিয়ে এখানে ভালো করে ব্যাটারটা অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো, অল্প কিছু পরিমাণে, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না, তিতো হয়ে যাবে। অল্প পরিমাণে দেব। পুরো ব্যাটারের মধ্যে কিন্তু ভ্যানিলা এসেন্সটা আমি মিক্স করে দেব, দিয়ে উপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে মিক্স করে দেব ব্যাটারের মধ্যে। ব্যাটারের মধ্যে কিছুটা এখানে ড্রাই ফ্রুটস দিয়ে মিক্স করে দেবো, আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি উপর থেকে দেব। এখানে আমি 3টে ছোট ছোট ফয়েল নিয়ে এসেছি। ফয়েলের মধ্যে দিলে বেশ ভালো হবে। আর পুরো কেকটা কিন্তু আমি প্রেসার কুকারেই বানাবো। প্রেসার কুকারের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আগে থেকে প্রেসার কুকারটা একটু গরম করে রেখেছি। আর উপরের নবটা কিন্তু খুলে দিতে হবে একটু হাওয়া পাস করার জন্য। ড্রাই ফ্রুটস দিয়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি ফয়েলের মধ্যে পরিমাণ মতন দিয়ে দেবো। 3টা কিন্তু সমান সমান পরিমাণে দেব। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ফয়েল 3টে সমান সমান করে রেখে দেবো। অল্প একটু খালি রাখতে হবে, কেকটা তো হয়ে আসলে ফুলে আসবে। কেক তো হওয়ার পরে অনেকটা ফুলে যায়। দেখো কিছুটা পরিমাণে খালি রেখেছি, উপর থেকে আবার একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি। হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। সবগুলোতে সমান সমান ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। চলো প্রেসার কুকারের দিকটা দেখি। ওখানে আমি স্ট্যান্ডটা বসিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। লবণটা প্রায় গরম হয়ে গেছে। স্ট্যান্ড বসাতে গিয়ে হাতটা একটু গেল পুড়ে, যাই হোক। তাহলে এখানে তো 3টে ধরবে না, 2টো ধরেছে ফয়েল। আর কেকটা দেখো আমি 45 মিনিট রেখেছিলাম, এত সুন্দর হয়েছে কি বলবো। দেখো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো কেকটাই হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে একটু কেটে দেখাচ্ছি তোমাদের, দেখো। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো। আর কমেন্টস করে জানিও, মিষ্টি মিষ্টি কমেন্ট করে, কেমন হয়েছে আমার কেকটা। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।